শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করেই এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে ইনশাআল্লাহ। 1975 সালে বাংলাদেশের মানুষ বাকশাল থেকে মুক্তি পেয়েছে। সুতরাং এই আগস্ট মাস আমাদের জন্য আনন্দের মাস। এই আগস্ট মাস বাংলাদেশের মানুষের জন্য মুক্তির মাস। আজকে যখন আমরা জুলাই নিয়ে কথা বলি তখন মনে হয় যে এই জুলাইয়ের স্টেক বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দিয়ে দিয়েছি, এইগুলো নিয়ে কথা বলবার কোনো অধিকার আমাদের নাই। একটা কথা মনে করিয়ে দেই, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়ে একজন পীর সাহেব, একটি আন্দোলনের নেতা, একটি রাজনৈতিক দলের আমির এই রাজপথে দাঁড়িয়ে বলেছিলেন, ওরে নরপিশাচ, তোরা আমাদের সন্তানদের বুকে গুলি করছে। সুতরাং সেই আমির মরে যায় নাই, সেই ইসলামী ছাত্র আন্দোলন এই বাংলাদেশ থেকে হারিয়ে যায় নাই। আজকে যারা নতুন করে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যারা গুম খুন হত্যার রাজনীতি কায়েম করতে চায়, তাদেরকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশের এই জমিনে ইসলামী শাসনতন্ত্র এখনো রয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, যত প্রোগ্রামে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে বলেছেন, তারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সামিল হয়েছে। আজকে আপনাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি, ভাইয়েরা, শহীদ ওসমান হাদি এমনই একটি শুক্রবারে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চায়, যারা বাংলাদেশের মানচিত্রকে বিদেশের কাছে বিক্রি করে দিতে চায়, সেই আধিপত্যবাদী শক্তির হাতে শহীদ ওসমান হাদি আজকের এই শুক্রবারের মতো একটি দিনে শাহাদাত বরণ করেছেন। সরকার ক্ষমতায় এসে 6 মাস হয়ে গেছে, নিত্য নতুন মজার মজার আকর্ষণীয় কথা বলে এই বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছে, বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করছে। আমরা আগামীকালই কোনো কর্মসূচি দিচ্ছি না। আগামী 18ই ডিসেম্বর এই শাহবাগে লক্ষ জনতার সম্মিলনে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করেই এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে ইনশাআল্লাহ। এর বাইরে এই সরকারের কোনো পথ নাই। তার সামনে আরো 4 মাস সময় রয়েছে। আপনারা এই 4 মাসের মধ্যে ভারতের সাথে কিভাবে যোগাযোগ করে খুনিদেরকে ফিরিয়ে আনবেন, সেই দায়িত্ব আমাদের নয়, সেই দায়িত্ব আপনাদের।